শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে। শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো হচ্ছে, অন্য রাজ্যে না সরালে হবে না। আর আজকে বিজেপি বিধায়ক দল অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিল ওবিসির নামে রাজ্যে যেভাবে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওবিসি তালিকা বাতিল বলে কাল রাজ্য সরকারের উকিল মাননীয় কপিল সিব্বাল হাইকোর্টে বলেছেন আমরা রিসার্ভে করব। রিসার্ভে অলরেডি 10 তারিখ থেকে ওরা করছে, আমাদের কাছে ডকুমেন্ট সব আছে, আমরা ক্লোজ নজর রেখেছি। তাই বর্তমান ওবিসি তালিকার যে জট তোষণের রাজনীতিতে মমতা ব্যানার্জি করেছেন তার খেসারত দিতে হচ্ছে পশ্চিমবাংলার 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীকে। তার প্রতিবাদ বিজেপি আজকে করেছে। 2টোর সময় অধ্যক্ষের কাছে বলেছিলাম যে হাউস চললেও আপনি তো অনেক সময় বাইরে থাকেন, ডেপুটি স্পিকার চেয়ারে থাকে, এই জন্যই ডেপুটি স্পিকারের নির্বাচন হয়, সিলেকশন হয়। তা আমরা অনুরোধ করেছিলাম যে বিজেপি এমএলএরা আন্ডার দ্য লিডারশিপ অফ এলওপি আপনার কাছে যাবে, কারণ আপনি এত বড় একজন নেতা হয়ে গেছেন, বাবা সাহেবের সংবিধানকেও আপনি ভায়োলেট করছেন। উনি আমাদের টাইম দেননি, কারণ ওনার লজ্জায় মুখ দেখানোর জায়গা নেই, অপকর্মটা উনিই করছেন। আমরা বিকল্প হিসেবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ ডেপুটি স্পিকারের কথা বলেছিলেন, স্পিকার তাকেও অ্যালাউ করেনি। সচিবকে বলেছিলেন, সচিবকেও স্পিকার বিধানসভা থেকে একজন থাকা সত্ত্বেও তাকে ছাড়েনি। তাই আমরা সচিবের ডকেটে রিসিভ করিয়েছি, যা মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব। আমাদের 2টো ইস্যু, যে সংবিধান ভারতবর্ষের শেষ কথা বলে, যে সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর ভারতরত্ন তিনি আমাদের দিয়ে গেছেন। 10th শিডিউল হয়েছে যাতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, 2/3 মেম্বার আলাদা ব্লক তৈরি করতে পারে অথবা দলত্যাগ করতে পারে। 2/3 কম কোনো রাজনৈতিক গ্রুপের মেম্বার দল বদল করলে আর্টিকেল 10th শিডিউলে তার মেম্বারশিপ যায়। 2011 থেকে আজ লাস্ট তাপসী মণ্ডল পর্যন্ত 55 জনকে পুলিশের মিথ্যা মামলা দেখিয়ে, পদের লোভ দেখিয়ে, অর্থ দিয়ে মন্ত্রী করার লোভ দেখিয়ে, কেনা বেচা করে তাদেরকে দল বদল করানো হয়েছে। একজনের বিরুদ্ধেও 10th শিডিউল কার্যকর করেননি মহামান্য বিমান ব্যানার্জি মহোদয়। আমরা মুকুল রায়, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, যাদের নামেই আদালতে গেছি, সেখানে বলা হয়েছে এরা বিজেপির এমএলএ।